মদিনার একটি ছোট্ট কাঁচা দেয়ালের কুঁড়ে ঘর। কোনো জাঁকজমক বা ধনসম্পদ ছিল না, ছিল শুধু একটি চাটাই এবং আল্লাহর জিকির। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। তিনি হলেন জান্নাতের নারীদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার জীবন ছিল চরম কষ্টের। সারাদিন নিজের হাতে পাথরের জাতা ঘুরাতে ঘুরাতে তার নরম হাতে ফুসকা পড়ে গিয়েছিল, আর উনুনের ধোঁয়ায় তার কাপড় মলিন হয়ে যেত। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন হাড় ভাঙা খাটুনি করতেন। এই চরম ক্লান্তি আর কষ্ট সহ্য করতে না পেরে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কাজের জন্য একজন খাদেম বা সাহায্যকারী চাইলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাদেমের বদলে দিলেন এক অমূল্য উপহার। তিনি বললেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এটি যে কোনো খাদেমের চেয়েও তোমার জন্য উত্তম। ঘরে চরম ক্ষুধা থাকলেও তার সবর বা ধৈর্য ছিল পাহাড়ের মতো অটুট, আর এই অসীম ধৈর্যের কারণেই তিনি জান্নাতের সর্দারনী হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু